আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম ভোর ৫টা থেকে। ছুটির ঘন্টা বেজে গেছে। টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন। আজকে আমার বোনটা চলে যাবে। আজ থেকে ১ সপ্তাহ আগে আমার বোন আসছিল। মাত্র ১ দিন থাকবে বলে। আমাকে বলছিল, "আপা ১ দিন থাকবো।" তো ১ দিন থাকবো বলে যদি আসা হয়, বাপের বাড়িতে বা বোনের কাছে হোক, ১ দিন থাকা যায়? না। এত দূর থেকে এসে ১ সপ্তাহ থাকলেও না মনটা ভরে না। মন চায় আরো কয়েকদিন থাকি। তো বিয়ে হয়ে গেলে যেটা হয়, মেয়েরা হাসব্যান্ড, শ্বশুরবাড়ি, বাচ্চা-কাচ্চার মায়া এগুলার ভিতরে সীমাবদ্ধ হয়ে যায়। চাইলেও আসলে ১ দিন বেশি থাকা যায় না। তো আমি আসলে বোনকে এক পর্যায়ে জোর করেই রাখছিলাম। কারণ আমাদের বাসায় আসার মতো, থাকার মতো কেউ নাই। আমরাই আমরা। বোনটাও আসছে তাও অনেকদিন পরে। অনেকদিন কি বলবো? ১ বছরের বেশি হবে বা ১ বছর পরে আসছে। তো যাই হোক, কলিজার বোনেরা, বোন এইখানে একটা মিসিং হইছে, সেটা হচ্ছে ও ভাবছিল ট্রেন হচ্ছে ৬ টায়, ভোর ৬ টায়। আর ওর ট্রেন ছিল ধরেন সকালই বলা যায়, সকাল ৭:৩০ টায়। তো ৬ টায় যেহেতু ট্রেন, ও উঠে গেছে একদম ৫টা বাজে, আমার আগে উঠছে। তো পরে আমরা টিকিট দেখলাম আরকি যে না, এখনো আমাদের হাতে সময় আছে। তো আমার বোন তো অসুস্থ শারীরিকভাবে, আপনারা জানেন। এই সময় যে অসুস্থ থাকবে এটাই স্বাভাবিক। তারপরও আসলে ২ বোনের একটা কপাল, যেটা আপনাদেরকে না বলে পারতেছি না। সেটা হচ্ছে প্রেগন্যান্সির এই সময়টা অনেক মেয়েরা অনেক আদরে থাকে। মায়ের আদরে বলেন, শ্বশুরবাড়ির আদরে বলেন, হাসব্যান্ডের আদরে বলেন। মোটামুটি সবার আদরে থাকে। বাট আমাদের ২ টা বোনের কপাল সেরকম না। আদর তো দূরের কথা। আছি আমরা আমাদের মতো। তো বোন আসলে এখানে মন খারাপ করে বসেছিল আম্মাকে। উম ও কয়েকদিন ধরে বলতেছিল যে চলেন, আমার ও আমার বোনের শারীরিকভাবে অসুস্থতার কারণে বলছে আরকি যে ওর কাছে কয়েকদিন থাকার জন্য। তো আম্মা যাবে না। যাবে না বলতে আম্মা যাবে, ১ দিন থেকে চলে আসবে। তো বোন যেহেতু অসুস্থ, তো সেই হিসাবে ও বলছিল কয়েকদিন ওর কাছে থাকার জন্য, তাহলে ওর একটু ভালো লাগবে। আমাদের এখানে আসাতে শারীরিকভাবে অসুস্থতা কম লাগছে, এটা স্বাভাবিক। মানুষজনের ভিতর থাকলে শরীরটা অনেক ভালো লাগে, রোগ ব্যাধি থাকলেও না ওটা এতটা মালুম হয় না। তো ও আমাকে বলতেছিল যে, "আপা, তোমাদের বাসায় আসাতে আমি অনেক মানে ভালো লাগতেছে। ওর শরীর আগের থেকে ইমপ্রুভ হচ্ছে", সেটা বলছে আরকি। তো বাসায় গেলে মানে ওদের বাড়িতে গেলে আবার ওর শরীরটা খারাপ হয়ে যাবে, আগের মতো খারাপ লাগবে, সেটা বলতেছিল। আমিও আম্মাকে অনেক রিকোয়েস্ট করছি যে যান, থাকেন। বাট আম্মা বলতেছে যেতে পারবে না। আম্মার সংসার ধর্ম আছে। কিভাবে মেয়ের কাছে গিয়ে থাকবে? এটাও একটা কথা আসলে। মেয়েরা সবদিকে আটকা। সে সন্তান হোক, স্বামী হোক, শ্বশুরবাড়ি হোক বা মা-বাবা হোক, সে আমার মা হোক। আমার মা হয়তো তার সন্তানের কাছে আটকা, তার পরিবারের কাছে আটকে আছে। যেমন আমরা আছি আমাদের সন্তান, সংসার নিয়ে, সবকিছু নিয়ে এরকম আরকি। হ্যাঁ, অনেক সময় অঙ্ক না মিলে না। যে মেয়েদের জীবনে যদি এতই বাধা, এতই নিষেধ, এতই দোষ, এত কিছু থাকে, আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহ যেন নারাজ না হয়। আল্লাহ মেয়েদেরকে কেন সৃষ্টি করছিল? যাই হোক, অনেক গভীরে চলে গেলাম। গভীর থেকে বের হয়ে যাই। মেয়ে মানুষের বেশি বুঝলে সমস্যা। সেটা আসলে কারোর জন্য মঙ্গল না। তো কলিজার বোনেরা, বোন যেহেতু চলে যাবে, সকালবেলা হচ্ছে একটু নুডলস করতেছি। আ কি করব গতকালকে রাত থেকে ভাবতেছিলাম। ভাবার থেকে বেশি বোনটা চলে যাবে সেজন্য কষ্ট লাগতেছিল। যেহেতু ও অসুস্থ সেজন্য কষ্টটা বেশি লাগতেছিল যে গিয়ে কি করবে, রান্না-বান্না, খাওয়া-দাওয়া, বাচ্চা ২ টা আছে, সবকিছু মিলাই। সুস্থ যখন ছিল তখন আর আসলে এতটা চিন্তা লাগে নাই। এটাই সত্য কথা। আবার সামনে একটা কঠিন সময় আসতেছে, এগুলোও চিন্তা করতেছিলাম। তো ভাবলাম যা আছে কপালে তাই হবে, আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিছি।
এই পৃথিবীতে আসলে আল্লাহ ছাড়া আমাদের কেউই নাই, এটাই হচ্ছে মেন কথা। তো কথা বলতে বলতে হচ্ছে নাস্তাটা করে নিলাম। মনটা খুব খারাপ। বোনকে বসতে দেয় নাই। বোনেরও মনটা খারাপ, আমাদেরকে বুঝতে দেয় নাই। অল্প বয়সে অনেক শক্ত হয়ে গেছি দুজনই। আর আম্মা হচ্ছে শরীরে অসুস্থ, সকাল থেকে আম্মার নাকি পেটে ব্যথা। ঘুম থেকে উঠে বলতেছিল যে, "শিল্পী, পেটে ব্যথার ওষুধ আছে কিনা, থাকলে দে খাই।" তো আম্মাকে বলতেছিলাম, "নুডলস রান্না হয়ে গেছে, একটু খান, তাহলে ভালো লাগবে, তারপর ওষুধ খাইয়েন।" তো আম্মা বলতেছে, "না, আগে ওষুধ দে।" পরে আম্মাকে বিস্কুট একটা দিলাম পেটে ব্যথার জন্য, আর বলছি যে, "খালি পেটে খাইয়েন না, কিছু খান, তারপরে খাবেন।" অনেকে বলতে পারেন যে, "আপু, নুডলস সকাল সকাল না খেলে ভালো।" আসলে বাচ্চারা নুডলসই পছন্দ করে। তেল মসলা কম দিয়ে রান্না করছি। আর এত সকালবেলা আসলে রান্না করতে ইচ্ছাও করতেছিল না। তখন বাজে ৫টা। তো আমার এখন খেতে ইচ্ছা করতেছিল না। ভাবছিলাম পরে খাবো। বোন বলতেছে, "আপা খা আমাদের সাথে।" ও চলে যাবে। আর একদমই ও খেতে পারে না। খেতে না পারাটা অনেক কষ্টের, আমি জানি। আমার তাসনিম যখন পৃথিবীতে আসে তখন আমার খুব কষ্ট হইছে। সে কষ্টর কথা কি বলবো? সেটা বলে শেষ করার মতো না। কথা বলতে বলতে কিন্তু সকাল হয়ে গেছে। আমি যখন উঠছিলাম তখন ছিল হচ্ছে রাত। আর এখন দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। বাহিরে সূর্য জ্বলজ্বল করতেছে। খুব ভালো লাগতেছিল একদম রিয়েল ভাবে এই দৃশ্যটা দেখতে। এরকম একটা সময় যদি বাহিরে হাঁটা যায় খুবই ভালো লাগে। তো এই যে ব্যাগপত্র গুছিয়ে একটা মিথ্যা হাসি দিয়ে বিদায় হচ্ছে সবার। তো মুবিন আসলে এত কিছু ফিল করে না, আসা যাওয়াটা। আসছে বেড়াতে আসছে, যাবে যাবে। অনেক হলে কান্নাকাটি করতো। তাইফা তো অনেক কান্নাকাটি করে। আপনারা প্রত্যেকবার দেখবেন যে ওর আন্টি যাওয়ার সময়ও প্রচুর কান্না করে, প্রচুর। আর কবে দেখা হবে জানি না, আল্লাহই জানে। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপরও যদি বেঁচে না থাকি তাহলে কিভাবে দেখা হবে, তাই না? তাইফা খুব কান্না করতেছে। দেখেন তার চোখ দুইটা। খুব খারাপ লাগে বুঝছেন? সবকিছু থাকতেও আমার মেয়েদের কিছুই নাই। কিছু নাই বলতে কিছু মানুষ আছে আমাদেরকে ব্যবহার করে। ব্যবহার শেষ ছুঁড়ে ফেলে দেয়। আল্লাহ সবারই একদিন সব বিচার করবে। শুধু সময়ের অপেক্ষা। আপনারা অনেকে বলবেন, "আপু কেন তাদের সাথে মিশেন?" আসলে আল্লাহ সবার বিচার করে, এইটা চিন্তা করেই মানুষের সাথে মিশতে হয়। তো যাই হোক, আমার উচিত ছিল বোনের সাথে যাওয়ার। বাট সকালবেলা আমার মনটা এত খারাপ ছিল, কি বলবো? আমার একটুও যেতে ইচ্ছা করতেছিল না যে আমি রেডি হব, স্টেশন যাব। আর যাইতাম, মা ছিল যে এতটা করি নাই যে আম্মা আছে, আম্মা সুন্দর করে তুলে দিবে। এ এই আরকি। খুব কষ্ট লাগতেছে যদি বিশ্বাস করেন। এটা উম পরের দিনে আমি ভয়ে দিচ্ছি, বাট যখন দেখতেছি তখনই খারাপ লাগতেছে, এটা আরকি। তো বোনের শ্বশুরবাড়ি চলে যাবে, এটাই স্বাভাবিক। আমি আমার জায়গায় থাকবো, এটাই স্বাভাবিক। তবে যার থেকে যায় তারই খারাপ লাগে। যেমন কিছুদিন আগে আমি বোনের কাছে গেছিলাম। ওখান থেকে আসতে আমার তেমন খারাপ লাগে নাই। বোনের অনেক খারাপ লাগছে। সেম আমারও অনেক খারাপ লাগতেছে। ও তো ওর বাড়ি যাবে। ওর ছেলেকে দেখবে, নিজের সবকিছু দেখবে। ওর কাছে এতটা খারাপ লাগবে না। আর এদিকে তো তাইফাকে থামানো যাচ্ছে না। কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তাইফার কান্না দেখলে আপনারা অনেকে কান্না করেন, অনেকে আক্ষেপ করেন। যে কারণে তাইফার কান্নাটা দেই নাই। এখানে ভয়েসটা আমি অফ করে দিছি। তাসনিম ওইদিকে ঘুমোচ্ছে। আজকে দুজনের কেউই ক্লাসে যাবে না, মানে স্কুলে যাবে না। ভাবলাম মন খারাপ তো আমার নিজেরই, ওদেরকে কি বলবো? থাক, আজকের দিন ওদের ছুটি থাক। তাইফা আমি যখন ক্যামেরা অন করি তখন চুপ করে ছিল। যদি বিশ্বাস করেন কলিজার বোনেরা, ক্যামেরাটা অফ করার সাথে সাথে তাইফার কান্না দেখে কে? মানে কি কাঁদা যে কাঁদছে, পুরা ঘন্টা ২ ঘন্টা। আর ১ সপ্তাহ পর্যন্ত সে বলবে, "আম্মু আমরা কবে যাবো আন্টিদের বাসায়? আম্মু আমরা কবে যাবো আন্টিদের বাসায়?"
কেউ আসলে আর কোথাও গেলে যেরা কি খুশি হয় কি বলবো। দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য, তারা যেন জীবনে অনেক সুখী হয়। যার বোনেরা, ফিরে আসলাম পরের দিন দুপুর বেলা, এখন বাজে 12টা। কালকে কোনো ভিডিও করা হয় নাই, বোন চলে যাওয়াতে আমার ভীষণ মন খারাপ ছিল। শুধু ঘুমাইছি আর কোনো কিছু করি নাই। ভাত ছিল সেগুলা খাইছি, কোনো রান্না বান্নাও হয় নাই। শুধু অর্ধেক বাঁধাকপি আর 2টা আলু দিয়ে ভাজি করছিলাম, এতটুকু। এটা গতকালকে দুপুরের কথা। আর আমি পরের দিন দুপুরবেলা ফিরে আসছি। তো যতই মন খারাপ থাকুক, সময়ের সাথে সাথে চলতে হবে, এটাই নিয়ম। আর মেয়ে মানুষদের জীবন এরকমই, অস্থায়ী, কোনো কিছুই চিরস্থায়ী না। তো আমি হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিছি। এখানে ডাল আর ভাত প্রায় হয়ে গেছে। রান্নাঘরটা ক্লিন করে নিছি। বোন থাকাতে, গল্প গুজব করাতে তেমন একটা রান্নাঘর ক্লিন করা হয় নাই। পরিষ্কার করছি, বাট আমি তো একটু বেশি পরিষ্কার করি, ওইটা করি নাই। তারপরে থালা বাসন ধুয়ে নিছি, অনেক থালা বাসন জমে গেছিল। আর এই শোকেসটা হচ্ছে আমি অফ ক্যামেরা একটু ক্লিন করে নিছি, আপনাদেরকে দেখাবো। আর ওখানে দেখেন আমার ছোট বেবি দুইটা পড়তেছে। উঠছো যে একটু তাইফার বাংলা ইংলিশ পড়া, এখন অঙ্ক পড়তেছে। অঙ্ক নামটা পড়তেছে, অনেকগুলো অঙ্ক আর পরে কিভাবে। আর এটা হচ্ছে আমি গুছিয়ে নিছি, ক্লিন করে নিছি, সবকিছু দেখাবো। তার আগে হচ্ছে আমি রান্নাটা শেষ করি। ভাত প্রায় হয়ে গেছে, মুখ দিতে হবে। আর আমার কাছে মুসুরের ডাল নাই, এজন্য আমি বুটের ডাল সিদ্ধ দিছি, বুটের ডাল রান্না করব। আর এটা তো আপনারা ভিডিওতে দেখছেন, আমি বলছিলাম যে এটা কোনো কাজের না, বাট এটা অনেক কাজের। আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। আগে ভাত বুট দে, ওকে। অনেকে আমাকে বলছেন ভিডিওর ভিতরে এত ওকে ওকে না বলতে, অভ্যাস হয়ে গেছে, কি করব বলেন, বদ অভ্যাস। ছেড়ে দেওয়ার চেষ্টা করি, তারপরও হয় না। ভাতটা বুট দিব, ভাতটা হয়ে গেছে, বুট দিয়ে দিই। আমি তেমন কিছু রান্না করব না, ডাল করব আর মাছ ভুনা করব, লইট্টা মাছ। ওই দিন তাজা তাজা লইট্টা আনছিলাম, যে রান্না হয় নাই, ওই লইট্টাগুলো আজকে ভুনা করব। লইট্টা মাছগুলি নামিয়ে নিচ্ছি, বড় বড় আছে এবং লাল লাল। আমার কাছে লাল এবং বড় এই দুইটা জিনিস যদি হয় লইট্টা মাছে, তো ভালো লাগে। আর অনেক সময় লইট্টা মাছ দেখা যায় পেট টেট ফাটা থাকে বা এত ফ্রেশ থাকে না। এই লইট্টাটা কিন্তু সেরকম না, অনেকটা ফ্রেশ, অনেকটা কি পুরোটাই ফ্রেশ। মাথাটা ফেলে দিই, ছোট ছোট পিস করে নিই। এই পড়া কম, কথা বেশি হচ্ছে। এরকম সাইজ করে নিছি। তাইফা হয়েছে বেশি ফাঁকিবাজি, আমি যদি টেবিল থেকে উঠে আসি তো তাইফার আর পড়ালেখায় মন থাকে না, যতক্ষণ টেবিলে। ওই যে চলিয়ে আইছে, আমি বলছি তাইফা অনেক ভালো মেয়ে। আমি যখন কিছু বলবো না, তুমি কিছু বলবা না, আমি কি তোমাকে ভয় পাই? আরে আমি কিছু বলবো না, আমি যখন তোমাকে চিল্লাই তুমি বলেন আমি তোমাকে ভালো বলছি, তুমি বলো না, বলো। আমি বলছি তাইফা ভালো মেয়ে, আমি যখন টেবিলে না থাকি ভালো করে পড়ে। তুমি পড়ো? তুমি পড়ো না, এই কথাই বলছি মা। যাও পড়ো, যাও। মিথ্যা কথা বলি? তোমার আম্মু মিথ্যাবাদী? কলিজার বোনেরা সবাই দেখেন, তাইফার আম্মু মিথ্যাবাদী। আমি বলছি আমি উঠে আসলে তুমি পড়ো না, আমার কষ্ট লাগে, এটা বলছি। ভালো লাগতেছে না কি কথা, যাও পড়ো, যাও। আম্মু আম্মু আসতেছি, যাও যাও, নামতাগুলো করে ফেলো। পড়ায় কি পরিমাণ মন দেখছেন? আমি রান্নাঘরে কি বলি সেটা শুনি ফেলছে। কি হয়েছে তাইফা, বসো না যে। পুরা ঘরে টুঙুর টুঙুর করবো, করতো না, করার দরকার নাই। মা পরিপাস করিয়ে দেবে। কিছু পড়াইতে বললে কি বলে জানেন? ম্যাম পড়ায় না এত, তুমি এত পড়াও কেন? কার কার বাচ্চা এরকম বলে একটু কমেন্ট করিয়েন।
ম্যাম নাকি পড়ায় না, মানে 100 বারই তর্ক করবো, ম্যাম পড়ায় না তুমি পড়াও কেন? তাই বলছি ম্যাম পড়াবে না, ম্যাম পরীক্ষা নিবে, তুই পড়, আম্মু পড়াইবো। নিলাম মাছের আঁশগুলো ফেলে দিই, কাটাকুটি আঁশ না। পড়ো নাই কোনটা সেটা বলো, যেটা যেটা পড়ো নাই সেটা সেটা বলো। এগুলো পড়ি আসো তো, বলো। 10-এর নাম তো এই মাত্র বললা না? আচ্ছা বলো। এই 10-এর নাম তো বলা লাগবে না, তুই বাকি গুলো করিয়ে যা। 10 দুগুণে 20, 3 দশা 30, 4 দশা 40, 5 দশা 50, বই লেখা আছে দেখ। পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু বেশি করে পেঁয়াজ দিব। তরকারিটা বসায় দিলে হয়ে যাবে। এই জায়গাটাও দিন দেখাইছিলাম, আজকে আবার দেখাচ্ছি, কারণ একটু সেটিংটা চেঞ্জ হয়েছে। দরকারি জিনিসগুলো এভাবে হাতের কাছে যদি ঝুলে থাকে তো ব্যবহার করতে কিন্তু খুবই সুবিধা, তাই না? আর এই জিনিসটা আমি গতকালকে বলছিলাম যে কিরকম হয়েছে, ভালো না পচা, কিভাবে ব্যবহার করতে হয় জানি না, বাট এটা অনেক দারুণ একটা জিনিস। আপনারা কি করবেন, আর সিদ্ধ হয়ে গেছে, ঘুরতে হবে, এভাবে ঘুটে এই যে এভাবে রেখে দিবেন, ঝোলটা নিচে পড়বে না। ওকে। আর এটা বলছিলাম যে এটা কোনো কাজের না, বাট এটা অনেক কাজের। মানে এটা ছোট হইলে হবে কি, পানি চুষে ভালো, মানে আপনার হাতে যত পানি থাকুক এটা তাড়াতাড়ি চুষে নিয়ে যায়। আর রাতে এটা ব্যবহার করছিলাম, এত দারুণ জিনিস বলার মতো না। তো কালকে কালকে ব্যবহার করছি দেখাই নাই, আজকে ব্যবহার করবো, আপনাদেরকে দেখাবো। ওকে। ডালটা ঘুটে দিচ্ছি, একটু ভেঙে দিলে পাতলা হইলে ভাল লাগবে। এই ব্যালকনি থেকে রসুন আনছে তাসনি, আমি তো বললামই শক্ত। ডালটা বাগার দিয়ে মাছটা বসাবো, তেলটা দিয়ে, তেল গরম হয়ে গেছে, রসুন কুচাই দিয়ে দিই। ভাবছিলাম কোথায় শুকনা মরিচ নাই, ব্লেন্ডার করছি, পরে আর কেনা হয় না। এই রসুনটা বেশি ভাজা হয়ে গেলে আর ভাল লাগে না, আবার কম ভাজা হলে ভাল লাগে না। ডালটা বাগার দিলাম, এখন সে মাছটা বসিয়ে দিই। আমার মেয়ে একটু ব্রেক নিছে পড়ার, চানাচুর খাইছে। কি চানাচুর খাইছে বানাই, তাও আবার পেঁয়াজ টিয়াজ দিই। আর এখানে আমরা ঘরে যে মশলাটা করি, ধনিয়া জিরাটা শেষ, এটা তাসনিম হচ্ছে বইয়ে ভরে নিচ্ছে। তারপরে মরিচ ভরছো, মরিচ ভরবে, লবণ ভরছে, এই যে লবণ ভরে ফেলছে। আর অনেকগুলো ডিব্বা খালি হয়েছে, এগুলো ভরা লাগবে।
মশলাটা কষিয়ে নিলাম। জানি না কালকে থেকে কেন বাম চোখটা এত লাফাচ্ছে, আল্লাহ জানে। মাছটা দিয়ে দিব। বোন থাকা অবস্থায় প্রচুর তেল খাওয়া হয়েছে, এই জন্য তরকারিতে তেল কমিয়ে দিচ্ছি। ভালো করে রান্না করতে গেলে তেল মশলা বেশি লাগে। ঠিক আছে না চাটনি? ভাঙবো না বুঝছেন, গোটা গোটা রাখবো। আর কিছু মশলা ভাঙাইতে হবে, তো চুলার নিচে দিয়ে দিচ্ছি, গরম হলে তাড়াতাড়ি হবে। আবার তাস্টিম এখানে দেখো আমি নামাই নিচ্ছে। এখানে সাজাই দিছি এই হলুদ, ধনিয়া, জিরা, মরিচ। করে রান্নার সময় তাড়াহুড়ো মনে থাকে না, তো তুমি একদম মিক্স করে ফেলো। আচ্ছা, এগুলো ধুইতে হবে। ধনিয়া পাতা কয়টা ছিল, সন্নের পাতা, ধনিয়া পাতা না, এখানে দিতে হবে তরকারিতে। রান্নার সময় এত কিছু মনে থাকে রে মনা। পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার রান্না বান্না শেষ। এখানে গুঁড়া মশলা দিছি, সব রকম গুঁড়া মশলা দেওয়া হয়েছে, প্লাস একটু ধনিয়া, একটু আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এটা ধনিয়া পাতা দিয়ে তুলবো আর কি। কলিজার বোনেরা, রান্না বান্না শেষ করলাম, ঘরের সব কাজ শেষ, ঝাড়ু দেওয়া, মোছা, রেগুলার যে কাজগুলো থাকে করে তাইফাকে ভাত দিচ্ছি। তাইফা ডাল দিয়ে খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে? ডাল দিয়ে খাচ্ছে। তাসলিমের খাওয়া শেষ। তাসলিম হচ্ছে কোচিংয়ে যাবে, তো বললাম তাসলিম তুমি আগে খেয়ে ফেলো, মানে ভাত হয়ে গেছে তার সাথে সাথে তাসলিমকে দিয়ে দিচ্ছি। আর আমার চেহারা, বোন চলে যাওয়ার দুঃখে আমি কিরকম হয়ে গেছি। তো আমি ভাত খাবো, ক্ষুধা লাগছে, চলেন। আজকে আর ভাত বাড়ি নেই, আজকে কয়েকদিন ধরে সবাই একসাথে খাইছি। আম্মা ছিল, আমার ছেলেটা ছিল, আমার মেয়ে দুইটা, সবাই, ঘর কত পরিপূর্ণ। আজকে আবার একা, ভালো লাগে না। একসাথে খেতে যে কি মজা, তার কথা কি বলবো, এটা বলে শেষ করার মতো না। আর পরিবারের লোক মানে আনন্দ উল্লাস, চিল্লা চিল্লি। ডালটা এরকম হয়েছে একটু ঘন ঘন, তাসলিম একটু খাইছে তাই একটু একটু দিছি। আমি ডাল পরে খাবো। তাসলিম বলতেছিল মাছটা নাকি অনেক মজার হয়েছে, বলতেছে আম্মু এই মাছটা আমি পছন্দ করি না, তারপর অনেক মজার হয়েছে। তো আমি বলছি খাও, সমস্যা নাই। এই যে মাছটা আমি গোটা রাখার চেষ্টা করছি, তারপরে একটু একটু ভেঙে গেছে। মাছটা নরম তো। ছবি নে, চলো। বেবি খাচ্ছে, আমি আজকে বেবির সামনে বসে খাবো, ওকে। আর এইদিকে তাসনিম রেডি হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য। শুয়ে আসো যে বেবি, কোচিংয়ের টাইম হয় নাই কি? কোচিংয়ের টাইম হয় নাই, সে শুয়ে আছে। থাকো বোনেরা, শুধু ঘুম আসতেছে, বুঝলাম না কিছু। একদিন না রূপা খাওয়ায় আমাকে 10 দিন ধরছে। ঘুম আসতেছে, এখন ভিডিও আপলোড দিই নাই, ভাত খাই নাই। রূপা হচ্ছে অ্যালার্জির ওষুধ। প্রচুর মাথা ব্যথা, এখানে ব্যথা করতেছে, এখানে। ভাতটা খাই, খাই ঘুমাবো। তাইফা বলতেছে আমি ঘুমালে ওর শান্তি, মানে আমি ঘুমালে মোবাইল দেখবে, তাই তো?
লক আমি পাল্টাই দিচ্ছি, দাঁড়াও। মাছটা স্বাদ হয়েছে। টমেটো ছিল না, টমেটোর বদলে টমেটো সস দিছিলাম, আর ধনিয়া পাতা দেওয়াতে জাস্ট হয়েছে। কলিজার বোনেরা, ভাত চারটা খেলাম আর তাইফাকেও খাওয়াই দিছি। মাথায় কতটুকু তেল দিছি, নবরত্ন তেল। আমার হঠাৎ করে কেমন যেন মাথা টাথা গোলাই আসছে, খুবই অশান্তি লাগতেছে। তো আমি শুভত আছে, কোচিনে যাবে, দরজা বন্ধ করে কতক্ষণ শুয়ে থাকবো, পরে ফিরে আসবো। আর ফিরে যুদ্ধ করি খাওয়াইছি, যুদ্ধ খাবে না। আল্লাহ, খাওয়া নিয়ে যে আমার কি অশান্তি ডেলি। কলিজার বোনেরা, সন্ধ্যা হয়ে গেছে, চা বানিয়ে নিলাম। আজকের চা কিরকম হবে জানি না, 3 জনের জন্য 3টে। আমি হচ্ছে নিব। দুধ কমাই দিছি, দুধ কম, আর দুধ চার ভিতর তেজপাতা, এলাচ, দারচিনি সব দিছি গলা ঠিক রাখার জন্য। মন চা দুধ চা খাইতাম, আবার গলাও ঠিক রাখতে মন চায়। চা রেডি। এর সাথে খাওয়া যাবে কি টোস্ট, বিস্কিট। এটা কি তাহলে? পাউরুটি? পাউরুটি খাবা? তাইফা খাইলে খাও, ধরো চলো। ট্রেটা আনো, ট্রেটা আনো। এটা খুলছো কেন? হ্যাঁ, ওই ট্রে না, এই ট্রে নেই গাধা। হিতিরে আয় চা রেডি করে কইয়ে ট্রেটা নে হিতি হিয়েন খুলি। এবার কলিজার বোনেরা, দুপুরে বলছিলাম যে এটা খুঁচাইছি। আমি প্রত্যেকদিন যে জিনিসগুলা ব্যবহার করি রেগুলার ইউজের জন্য, সেগুলো এখানে নিয়ে নিছি। এখানে পানির বোতল ছিল, ওটা নামাইছি, আপনারা তো দেখছেন। ওই চা গুললাম যে, আর ফ্লাক্স এইগুলো রেগুলার লাগে। পানির বোতল বাচ্চারা এক একদিন এক একটা স্কুলে নিয়ে যায়। তাইফার টিফিন বক্স, আর এই কফি চা মগ যেগুলো আছে, এগুলো আমি প্রত্যেকদিন খাই, আজকে না খেলে কালকে খাই। মানে এক একদিন এক একটাই খাই, একই জিনিসে প্রত্যেকদিন খাই না। তো এগুলো এখানে রাখছি। আর এখানে আমার কয়েক রকম ট্রে আছে রেগুলার ইউজের জন্য, এগুলো কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করা হয়। ভাতের ওইটা তো কিনছি ভাতের জন্য, দেখছেন। আর নিচে হচ্ছে এই পাতিল, এগুলো রেগুলার ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে আমি গুছিয়ে নিছি। আর অনেক কিছু করা হয়েছে। তাছাড়া আবার কি করতেছো কাবিরাজি? তাসনিম, এই রাতের বেলায় কফি খাইলে ঝাড়ু দিয়ে কষবো, একদম ঝাড়ু দিই। তুই রাত্রে কফি খাবি কেন? তুই দুধ দে, আরো চিনি দে, পাতা দে, কফি কেন দিবি? আমি আবার দিছি না, কত গুণ দিছি তুই দেখছ নি? দিয়ে রাইতে এখন ইয়া খাবো, কফি খাবো। তুই কফি দিছ? কালার ঠিকের বেলা কফি দিছ? এত রাতে ঘুম হবে না, তুই যে ওষুধ খাস? জানি না, আমার কালার এবার আজকে ক্যামেরাটা অন করতে আমার ভালো লাগতেছে না, জোর করে ব্লক করা। ভিডিওতে প্রচুর নয়েজ আসছে। ক্যামেরা মাইক্রোফোনের সেটিং কি করছি জানি না, বাট এডিট করার সময় দেখি যে প্রচুর নয়েজ আসছে। কলিজার বোনেরা, এখন বাহিরে গাড়ি বেশি এই জন্য নয়েজ আসছে, না মাইক্রোফোনের সেটিং হয় না এই জন্য নয়েজ আসছে, আমি জানি না। ভিডিও শেষ করে
সবগুলা মাইক্রোফোন চেকিং করব, কি সমস্যা খুঁজে বের করব। ঠিক আছে, চলে নাস্তাটা করি, অনেক হয়। বিসমিল্লাহ। পেটে ব্যথা করতেছে এখানে, গ্যাসের ব্যথা না অন্য ব্যথা আল্লাহ জানে। দুপুর থেকে আমার পেটে ব্যথা করতে, শরীরে অশান্তি রাখতেছে। চিল্লা চিল্লি করবি তো তোরা থাকবি ঘরে, নয় আই থাকবো ঘরে। এই ছোট মেয়েটা নাম্বার 1 বেয়াদব। ভালো হইছে। একসাথে খাইয়ে থানার ভিতরেও ফরন লাগবো। আম্মু মনে রাখিও আমরা সে পানি আনি খাওয়া। তাসলিম আমার ভালো লাগতেছে না, তুই অন্তত বল। না বুঝলেই প্রথম আসছি। চা খাইয়ে না গরম পানি খাইয়ে কি হয় না, দুধ না সেই দুধও নাই। 1 কাপের মতো দুধ রাখছি, আমি সকালে খাইতে হইব কফি। আরে কিলে ব্যথা করে যে এগুলো তুলি রাখিস। তাইফা খেয়ে পড়তে বসবি, তাসলিম খেয়ে পড়তে বল। কলিজার বোনেরা, কারেন্ট চলে গেছে। এই রুমে ফ্যান চলে, ওই রুমে ফ্যান চলে, সান কারেন্ট চলে গেছে, আইপিএস চলে এখন। এই হচ্ছে অবস্থা। বাহিরে ঠান্ডা বাতাস আছে, ততক্ষণ বসলে ভালো লাগতো। এই টাইমটা যা গাড়ি থাকে তা বলার শেষ নাই, হই হই জই জই মারি দি। এই পড়তে পার, খেলবি না শুনছিস? 1 সেকেন্ড করি, 1 সেকেন্ডও না, পড়তে পার। এই তাসলিম কি করতেছো? পড়তে বসে যাও। কলেজের বোনেরা, বাচ্চাদের পরীক্ষার বেশি বাকি নেই, ওদেরকে পড়তে বসাবো। আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ঘুম আসতেছে প্রচুর, সম্ভবত শরীর দুর্বল। তো আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।